আমারে দেখে কয় কি ভাই তুই তো অনেক লক্ষ্মী বউ পাবি রে। আমি কি লক্ষ্মী বউ পাবো সেটা তুমি কেমন করে বুঝলা? কয় যেসব ছেলেদের পাখিতে তিল থাকে তারা লক্ষ্মী বউ পায়। পাখি কোথায়? পাখি উড়ে যাক, পাখি উড়ে যাক। লিজেন্ড যদি কেউ হয়ে থাকে লিখবেন কোন পাখিতে তিল থাকলে লক্ষ্মী বউ পাওয়া যায়। আমি ঠিক বুঝি নাই কোন পাখিতে তিল থাকলে টিয়া পাখি, ময়না পাখি, ঘুঘু পাখি, শালিক পাখি। আমি জানি না, কেউ যদি আপনারা জানেন এই ভিডিও নিচে কমেন্ট করেন। প্রতিটা সুন্দর মানুষের মনের মধ্যেই এক একটা ব্রাহ্মণ বাড়িয়া বাস করে। খোদা আমারে বিশাল বড় মন দেছে, টাকা উড়ানের মতো মন দেছে, খালি টাকাই দেন। এই শুনছো, শীতকাল তো আইসা পড়ছে তাই না? কিন্তু ভাই শীতকাল আসে পড়ছে না? হ্যাঁ, এখন জ্যাকেট পরলে আমার একটু মোটা মোটা দেখা যায়। জ্যাকেট ম্যাকেট পরে একটু ভাবটাপ নেবো না, টিএসসি সামনে যায়। হ্যাঁ, মোটা জ্যাকেট পরবা। এবং আরো একটা জিনিস ভাই, ধরেন যে গরমকালে কিন্তু পুরুষদের বিরুদ্ধে কেস হওয়া উচিত, অশ্লীলতার কেস। পুরুষরা তো খুলে ফেলায়, কিন্তু আমরা তো কেস কেন করবে? কারণ যে চাই সবাই খুলতে পারে, সমস্যা নাই। ধরেন যে একটা মেয়ে যদি ওরকম খুলে বয়ে থাকে, তাহলে তো তারে নিয়ে খারাপ কথা কইতে কেউ ছাড়ে না। খারাপ কথা কবে অন্য মানুষ, আমরা কিছু কব না, আমরা কিচ্ছু কব না। তারা গরমের কালে তারা আমাদের মতো আমাদের স্ট্র্যাটেজি ফলো করতে পারে, কোনো সমস্যা নেই, আমরা কিচ্ছু কব না। মাঝে মধ্যে ফ্রেন্ড লিস্ট যদি চেক করি যে কারে আনফ্রেন্ড করব আর কারে ফ্রেন্ডে রাখবো, সেটা ভাবতে ভাবতে অনেক টাইম পার হয়ে যায়। কিন্তু ওই দিন শেষে দেই যে ফ্রেন্ড লিস্টে মানুষ থাকে হাজার হাজার, কিন্তু একটা পোস্ট করলে 10-12টা লাইক রিঅ্যাকশন আসে, মনে হয় বাকি সবার সাথে আমার জায়গা জমির ঝামেলা আছে, তাই না? একদম। এটা কি জানে, আমার 10 লাখ 20 লাখ করে আপনার আমার ফলোয়ার, বা আমাদের বন্ধু আছে অন্তত 5000 করে বন্ধু আছে ফেসবুকে, কিন্তু মনে হয় সবাই শত্রু না, ওরে লাইক দেওয়া যাবে না, লাইক দিলে ও টাকা পয়সা বেশি নিয়ে নেবে। কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন এমন ভাবে মোটিভেশন দিচ্ছে বসে, মোটিভেশন দিতে দিতে মনে হবে যেন সে একজন বিশাল বড় মোটিভেশনাল স্পিকার, পুরা স্পিকার। কিন্তু ওই খোঁজ নিয়ে দেখা যাবে যে সে নিজেই ডিপ্রেশনের রোগী। বড় আপুরা ছোট ভাইয়ের সাথে কি করে ভাই? হ্যাঁ, আমি ওই বড় আপু বলতে কোন বড় আপু, ওই ধরেন খালতো বড় আপু, মামতো বড় আপু, এরকম বড় আপুরা আছে না? হ্যাঁ, আমি বলি তুমি বলছিলে ছোটবেলা, এখন বড় আপু তোমার পাখিতে কি জানি বললো। আমার পাখিতে কয় কি ওইসব ছেলেরা খুব লক্ষ্মী বউ পায়। আমারে দেখে কয় কি ভাই তুই তো অনেক লক্ষ্মী বউ পাবি রে। আমি কি লক্ষ্মী বউ পাবো সেটা তুমি কেমন করে বুঝলা? কয় যেসব ছেলেদের পাখিতে তিল থাকে তারা লক্ষ্মী বউ পায়। পাখি উড়ে যাক, পাখি উড়ে যাক। লিজেন্ড যদি কেউ হয়ে থাকে লিখবেন কোন পাখিতে তিল থাকলে লক্ষ্মী বউ পাওয়া যায়। আমি ঠিক বুঝি নাই কোন পাখিতে তিল থাকলে টিয়া পাখি, ময়না পাখি, ঘুঘু পাখি, শালিক পাখি। আমি জানি না, কেউ যদি আপনারা জানেন এই ভিডিও নিচে কমেন্ট করেন। চরিত্র এমন হওয়া উচিত যেন লবণ, কেউ বেশি ব্যবহারও করতে পারবে না, আবার মাত্রার কমও নিতে পারবে না। এইটা ডায়লগ হয়েছে, এইটা ডায়লগ হয়েছে। ওদিন আমার এক বন্ধু আমারে খসছে, কয় কি ভাই আমার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, এই দুঃখ কষ্টগুলো শেষ করার পরে চিন্তা ভাবনা করতেছি রিল্যাক্স ফিল নিয়ে একটা বিয়ে করব। তো আমি কইলাম ভাই বিয়ে করলে দুঃখ শুরু হয়, শেষ হয় না। মানে তোমার দুঃখ এখন পর্যন্ত আছে? না, ওই সামনে বসে থাকলে ইয়েস নো ভেরি গুড কি আপনি বলে, ভেরি গুড যা বলা যায়, যে কয় না যে ভাই সুখের জীবন কোনটা, মানে সুখে থাকার ইংরেজি কি, সেটা হচ্ছে আনম্যারিড। কি? হ্যাঁ, আই এম সিঙ্গেল। ওটা তো বুঝতে পারি না, কারণ আরেকজনের বিপদ যদি দেখে ওটা মনে হয় না। বিয়ের আগে ছেলেরা বোঝে না, বিয়ের পরেই বুঝে। তো বিয়েটা কেন করবা তুমি? বন্ধুদের কাছ থেকে শিখতে পারো না? দেখে তো মানুষ শেখে না, মানুষ শেখে ঠকে। তুমি ঠকেছো? না, ঠকি নাই। উনি শুধু চাপা খেয়েছে, ঠকেছে। উনি শুধু চাপা খেয়েছে। একটা পাথর পড়লে যেরকম হয়, চাপা খায়। তোমাকে চাপা দিয়েছে না? ওই যে প্রথমেই বলছিলাম যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এখন বিষয়টা উল্টা, সংসার সুখের হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বোর কথা শোনে। মনে করছি যে ছেলেদের একটা বাক স্বাধীনতা আসবে, কবে সেই অপেক্ষায় আছি। সেই স্বাধীনতা কখনোই আসবে, সে স্বপ্নেই আসবে, বাস্তবায়ন না। যুগ বদলায়, অনেক কিছু বদলায় না। না, যুগ বদলালেও পুরুষের স্বাধীনতা ভাই বদলাবে না কোনোদিন, বদলাইবেও না কোনোদিন। কারণ ওই একটা সময় হয়তো কি, যখন আনম্যারিড ছিলাম তখন অনেক ক্রাশ খাইতাম, অনেক মেয়েদের প্রতি ক্রাশ খাইতাম। এখন সেই সব মেয়েগুলার চোখের সামনে পড়লে ভাবি যে নিজের ক্রাশ খাওয়ার রুচির প্রতি ডাউট করা যায়। একদম একদম সবগুলোর দিকে তাকাইলে মানে এই আন্টির কেমনে কয় আমার মনের ভেতরে তোমাকে আমি অনেক জায়গা দেবো। অনেক জায়গা দেখি যে মনের ভিতরে আমার মতো অনেকজন অলমোস্ট আগে থাকতেই কেওয়াজ করতেছে।
শেষে আমি তো ঝগড়ায় অংশগ্রহণ করতে পারবো না, তাই ফেরত চলে গেছি। ট্রু। প্রতিটা সুন্দর মানুষের মনের মধ্যেই এক একটা ব্রাহ্মণ বাড়িয়া বাস করে। খোদা আমারে বিশাল বড় মন দেছে, টাকা উড়ানের মতো মন দেছে, খালি টাকাই দেয় না। আহা, তুমি তোমার ফেসবুকে ছবি কেন আপলোড করো না? আমি আমার ফেসবুকে আমার নিজের ছবি আপলোড করি না। যদি নিজের ছবি আপলোড করি তা ফ্রেন্ড লিস্টেতে অনেকেই আনফ্রেন্ড করে দেয়। চেহারা এত সুন্দর আমাদের। পুরোনো একটা গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে। আবার কোনটা কোনটা ভাই? কোন গার্লফ্রেন্ডের কথা? আর কি মনে পড়ছে? মনে পড়ার একটা কারণ আছে, কারণ সে আর আমি রেন্ডি গাছের নিচে বসে এই বাচ্চার নাম রাখছিলাম যে যদি ছেলে হয় তাহলে নাম দেব হচ্ছে কি আদিব, আর যদি মেয়ে হয় তাহলে নাম দেব আরোহী। ব্রেকআপ হয়ে গেছে 3 বছর, ভাবতেছি বাচ্চাটার কি হবে। কিছুদিন পর পর নিব্বা নিব্বিটা যেভাবে হার্টের মধ্যে চেঞ্জ করে, তুমি আমার কলিজা ভাবে কলিজা চেঞ্জ করে ফেলতেছে মুস্কান। এই ডাক্তাররা যদি এসব জানতো যে আসলে, তারা কিন্তু অবাক হয়ে যেত যে এত দ্রুত অপারেশন ছাড়া কেমনে মানুষ কলিজা চেঞ্জ করে। ডাক্তারদের কথা যদি বলতে চাই তাহলে ওই দেখবেন ডাক্তার গো প্রেসক্রিপশন না একমাত্র ডাক্তার ছাড়া আর কেউ বোঝে না। মনে হয় কি যে এই লিখে রাখছে যে দেখ আমি লুইটা নিছি তুইও লুইটা নে, দেখ কিছু পারিস কিনা, চেহারা দেখে দিয়ে দে যেটা ইচ্ছা। আর কেউ বোঝে না, শুধুমাত্র ওই ডাক্তাররাই বোঝে। ডাক্তার ওই ওই প্রেসক্রিপশনে হাম ভি লুট লিয়ে তুই লুট লে। একটা বাস্তব সত্যি কথা বলো। বাস্তব সত্যি কথা তো সেটাই, পৃথিবীতে মানুষের মন রক্ষা করার মতো কঠিন আর কোনো কিছু নাই। আরেকটা জিনিস আছে, পকেটে 1000 টাকার নোট না খরচ করে রাখা, এটা একদম সম্ভব না। বিশ্বাসের কথা বলি, বিশ্বাস কার উপরে করবেন? কার উপরে? সকালবেলা পাউরুটি দিয়ে চা খাচ্ছিলাম, অর্ধেক চা পাউরুটি খেয়ে ফেলেছে, আমি কি খাবো? পুরো পৃথিবীর সবচেয়ে সহজ, কম দামি এবং বেশি ব্যবহৃত নেশা সম্ভবত চা। তবে আমি মহিলা চা খাই। মহিলা চা কোনটা ভাই? রং চার তো দুধ থাকে না। ভাই বলতে চাইছে আসলে যেই চাটা মহিলারা বানায়। আপনি কি জানেন সবচাইতে বেশি অলস কারা? যারা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পরে ভয়েস দেয়। আমি তো সময় শর্ট থাকে। ভাই সবচেয়ে বেশি অলস হচ্ছে আমার মনে হয়, এ তো একটা গেল, আরেকটা হচ্ছে এই ঠান্ডার সময় আসতেছে বিয়ে থার মধ্যে সবচেয়ে বেশি অলস হচ্ছে সেই বিবাহিত কাপল যারা বিয়ে করার পরে ভূমিকম্পের জন্য অপেক্ষা করে। ভাই ভূমিকম্পে আর একটা জিনিস মনে পড়লো যে মানুষের ওই ডিপ্রেশন থেকে শুরু করে অনেক কিছুর সাথে রিলেটেড এটা, যে ঘুম আসে, রাতও আসে, আচ্ছা, কিন্তু রাত সবার জন্য আসলেও ঘুমটা সবার জন্য আসে না। আমার ক্ষেত্রে আপনি হয়তো রাত্রিবেলা সানি লিওনি দেখেন বা মিয়া খলিফা দেখেন। না না না, এসব দেখি। কারণ সানি লিওনি, মিয়া খলিফা এগুলো আমার বাসায় থাকে। বলতে চাচ্ছিলাম যে ওই প্রপোজালের কথা, যে প্রথম দিকে রিলেশন যখন নতুন নতুন করি ওই সময় বুঝেন না শাকিব খান একটা ভাবাসের ভিতরে অপবিশ্বাসের দরকার। হ্যাঁ, তো ওই সময় না মেয়েকে পটানোর খুব চেষ্টা করতাম, ছামাক ছালো কাটিং কুটিং মেরে যেতাম, কিন্তু মেয়ে পড়তো না। তো পরে একটু চেঞ্জিং আনলাম প্ল্যানিং এর ভিতরে যে কি করলে পড়বে। এখন থেকে কি যদি বলি যে তোমার চোখগুলো টানা টানা, উমা সে জানি কেমন ভাবে একটা হাসি দেয়। মানে একটা মাইয়া যদি আপনারা দেখে কোনো একটা কথায় হাসি দেয় তো লাড়কি হাসি তো ফাঁসি। সেই থেকে আর লাড়কি হাসি তো পোলা ফাঁসি, আর এই ফাঁসির একটাই জরিমানা, তোমার জীবন শেষ। আচ্ছা জীবন, অনেকে তেল মারে না, তেল মেরে কথা কয় কেন? তেল মারুক আর তেল না মারুক, আমার জায়গা থেকে বলবো ভাই ওই তেল মাইরে কথা করার চাইতে সত্য কথা বইলে বেয়াদব হওয়া ভালো। না না না, তেল মারা ভালো ভাইয়া। যদি ধরেন যে মারামারি লাগছে, একটু তেল মারলে সরিয়ে যায়, তাহলে অসুবিধা কি? তেল মারে ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, বলেন। যারা ওই যে দেখা গেল পাড়া মহল্লায় দাঁড়াই থাকেন, রিক্সায় করে একটা মাতারি গেলেও তার দিকে তাকাই থাকেন, তো আপনাদের চরিত্র এমন বানানো উচিত যেন মেয়েরা আপনাদেরকে দেখলে চুল গোছায়, ওর না না